তো বন্ধুরা, আগামী দিনে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর পর্যন্ত মেট্রো চালানো হতে পারে। এই মেট্রো প্রকল্পটি হলে মানুষ বড় পরিসরে সুবিধা পাবে। সূত্র অনুযায়ী শহরের প্রসারিত মেট্রো নেটওয়ার্কের লক্ষ্য হল দিল্লি পর্যন্ত এটিকে প্রশস্ত করা। আজ এটি একটি জনাকীর্ণ এলাকায় পরিণত হয়েছে, যেখানে হাজার হাজার যাত্রী দ্রুত ও নির্ভরযোগ্য পরিবহনের সন্ধান করছে। প্রকৃতপক্ষে সম্প্রতি রাজ্য সরকারের একজন ঊর্ধ্বতন আধিকারিক বলেন, আমরা কলকাতা এবং তার আশেপাশে মেট্রো নেটওয়ার্কের একটি মডুলার সম্প্রসারণের প্রস্তাব দেব রেল মন্ত্রকের কাছে, যেমনটি দিল্লি মেট্রো করেছে। এমত অবস্থায় জরিপ থেকে জানা যাবে এতে কোনো বাধা আছে কি না। চলমান মেট্রো প্রকল্পগুলো বাস্তবায়ন হলেই বদলে যাবে শহরের চেহারা। মেট্রো রেল সূত্রের কথা অনুযায়ী তাহলে বিমানবন্দর থেকে কবি সুভাষ সংযোগটি বারুইপুর পর্যন্ত বাড়ানো যেতে পারে। মেট্রো নেটওয়ার্ক সম্প্রসারণের রাজ্য সরকারের সিদ্ধান্ত ধীরগতির, কিন্তু মূল প্রকল্পগুলিতে বিলম্বিত বাধাগুলি দূর করার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য এসেছে বলে মনে করা হয়। প্রকৃতপক্ষে একটি সমস্যা রয়েছে যে বর্তমান মেট্রো প্রকল্পের সংস্থাগুলির জন্য অনেক বাধার মধ্যে রয়েছে জমি দখল এবং অন্যান্য সমস্যা। তবে ধীরে ধীরে সব সমস্যার সমাধান হতে পারে। সূত্র অনুযায়ী বারুইপুর পর্যন্ত মেট্রো সম্প্রসারণ নিয়ে শীঘ্রই একটি সমীক্ষা টেন্ডারও জারি করা হতে পারে। এমতো অবস্থায় কিভাবে, কোন দিকে এবং কবে নাগাদ মেট্রো প্রকল্পের কাজ শুরু করা যাবে তা সমীক্ষার পরই স্পষ্ট হবে। নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট মেট্রোর করিডোরের অধীনে বারুইপুর মেট্রো প্রকল্পের বিবেচনায় নিউ গড়িয়ায় একটি জায়গাও ছেড়ে দেওয়া হয়েছে। দিল্লির আদলে মহানগরে কিভাবে মেট্রো প্রকল্প হবে সেটাই এখন দেখার। নিউ গড়িয়া থেকে বারুইপুর মেট্রো এক্সটেনশনের জন্য আদিগঙ্গার ধারে একটি ট্র্যাক তৈরি করার অস্থায়ী পরিকল্পনা রয়েছে, তবে এখনও পর্যন্ত এই বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।